জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আর ফিরে পাওয়া যায় না। আফসোস মানুষকে সারা জীবন তাড়া করে বেড়ায়। আজকে গল্পটি ঠিক তেমনই একটা গল্প। সকাল সময় 7টা। কলকাতার একটি ব্যস্ত প্ল্যাটফর্মে ঘুম থেকে উঠেই অরিন্দম ফোন হাতে নিল। অফিসের মেন মিটিং, ক্লায়েন্টের মেসেজ, সব কিছুর ভিড়ে একটা মিসড কল। চোখ পড়ল মা। সে ভাবল অফিসে গিয়ে ফোন করবে। সে ভেবেই ব্যস্ত হয়ে পড়ল। গ্রামের ছোট্ট বাড়িতে বসে মা ফোনের দিকে তাকিয়েছিল। আজ তার জন্মদিন। তিনি জানত ছেলে ব্যস্ত মানুষ, তবু সে মনে মনে আশা করেছিল যদি ছেলে একবার ফোন করে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, ফোন আর এলো না। বিকেলে পাশের বাড়ির কাকিমা এসে বলল, দিদি আজ তো আপনার জন্মদিন, ছেলে ফোন করেছে? মা মৃদু হেসে বলল, ও খুব ব্যস্ত, রাতে নিশ্চয়ই করবে। কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে ছিল অপেক্ষা। এদিকে অরিন্দম অফিসের কাজে এতটাই ডুবে গেল যে সে দিনের কথা ভুলেই গেল। রাতে বন্ধুদের সঙ্গে ডিনার, তারপর বাড়ি ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামের এক প্রতিবেশীর ফোন, বাবা তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার মা খুব অসুস্থ। সব কাজ ফেলে চলল অরিন্দম, কিন্তু যখন সে বাড়ি পৌঁছালো তখন সব শেষ। মায়ের মুখে আর কোনো কথা নেই, শুধু শান্তির ঘুম। অরিন্দম মায়ের হাত ধরে কাঁদতে লাগলো, মা আমি এসেছি, তুমি একবার চোখ খোলো। কিন্তু কিছুই আর ফিরল না। মায়ের কাজ শেষ হওয়ার পর ঘর গোছাতে গিয়ে আলমারির ভিতরে একটা ছোট্ট বক্স, সেটা খুলল। অরিন্দম দেখল সেখানে ছিল একটা পুরানো ঘড়ি আর একটা ছোট্ট সোয়েটার আর একটা চিঠি লেখা, বাবা আজ যদি তুই এই চিঠি পড়িস তাহলে হয়তো আমি আর তোর সামনে নেই। তুই ছোটবেলায় বলেছিলিস বড় হয়ে আমাকে একটা ঘড়ি কিনে দিবি। আমি কখনো তোর ঘড়ির অপেক্ষা করিনি। আমি অপেক্ষা করতাম তোর কণ্ঠ শোনার জন্য। তুই যখন বলতিস মা আমি ভালো আছি, তখন আমার পৃথিবী ভরে যেত। জীবনে অনেক টাকা আয় করবি, অনেক বড় মানুষ হ, কিন্তু মনে রাখিস যাদের জন্য তুই সব করেছিস তারা যেন তোর অপেক্ষা করতে করতে একদিন হারিয়ে না যায়। ভালো থাকিস বাবা, তোর মা। চিঠিটি পড়ে অরিন্দম ভেঙে পড়ল। সে বুঝল পৃথিবীর সবচেয়ে বড় উপহার টাকা নয়, একটু সময়, একটা ফোন, একটা কেমন আছো। এরপর থেকেই অরিন্দম নিজের জীবন বদলে ফেলল। সে প্রতি রবিবার বৃদ্ধাশ্রমে যেতে শুরু করল। যাদের সন্তান দূরে থাকে তাদের সঙ্গে গল্প করত। প্রতিটি বৃদ্ধ বৃদ্ধার মুখে সে তার মায়ের মুখ দেখতে পেত। একদিন এক বৃদ্ধ তার মাথায় হাত রেখে বলল, বাবা আজ অনেক দিন পর আমার মনে হলো আমার ছেলে এসেছে। অরিন্দমের চোখ ভিজে উঠল। সে সেদিন মনে মনে বলল, মা তোমাকে আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার শেখানো ভালোবাসা আমি অন্য মানুষদের মধ্যে ছড়িয়ে দেব। বন্ধুরা, যদি আপনার বাবা মা বেঁচে থাকে তাহলে আজই তাদের সঙ্গে একটু কথা বলুন। একদিন সময় থাকবে, টাকা থাকবে, সুযোগ থাকবে, কিন্তু তারা আর থাকবে না। জীবনের সবচেয়ে বড় আফসোস যেন তোমার না হয়। ধন্যবাদ। সময় দিন, ভালো রাখুন, প্রিয় মানুষের অপেক্ষা রাখবেন না।